সাম্প্রতিক সময়ে আপনারা সবাই অবগত আছেন, এই মডেলিং মনিকা রাস্তাঘাটে ফুটপাতে যেখানে যায় সেখানেই সে শুটিং করার জন্য দাঁড়িয়ে পড়ে। আপনারা যদি লক্ষ্য করেন, সে এমন স্পটগুলো বেছে নেয় যে স্পটগুলোতে মানুষের আনাগোনা বেশি, যাতায়াত বেশি। সে ইচ্ছে করে মানুষের উপর ঢলে পড়ে যাতে করে সে ঝগড়া করতে পারে, যাতে করে সে ভিডিও বানাতে পারে, যাতে করে সে সেই ভিডিওগুলো আপলোড করলে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, লাখ লাখ ডলার ইনকাম করতে পারে। তার যেমন প্ল্যান ঠিক তেমনই কাজ। রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে পড়ে, তার দিকে কেউ তাকাতে পারে না, তাকে নিয়ে কেউ কথা বলতে পারে না, তার সাথে কেউ লাগতে পারে না, সে চওড়া হয়ে যায়। সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন একজন পথচারী তার দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতেছিল। এটি বলতে পারেন বাংলাদেশের মানুষের একটি স্বভাব, বদ স্বভাব বলতে পারেন। বিন্দেশি কাউকে দেখলেই হা করে তাকিয়ে থাকে, মনে হচ্ছে সে একজন এলিয়েন। তো এটাই হচ্ছে মূল কাণ্ড, মূল কারণ। কি বলছে বুঝছেন? ঠিক ব্যাপারটা এরকম। তো সে যেহেতু রাস্তার মধ্যে ওয়েস্টার্ন ড্রেস পরে শুটিং করতেছিল, ওই লোকটার কাছে ওই মেয়েটাকে একটু অদ্ভুত মনে হয়েছিল। সে অদ্ভুত আকারে তার দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতেছিল। ঠিক ওই সময় তার অজান্তে তার কাঁধের ব্যাগটা তার গায়ের মধ্যে লেগে যায়, এই মডেলিংয়ের গায়ের মধ্যে লেগে যায়। কেন লেগেছে, কী কারণে লেগেছে, এটাকে কেন্দ্র করে ওই পথচারীর উপর চওড়া হয়ে যায়। একটা পর্যায়ে তার গায়ে হাত তোলে। ওই ভিডিওটি আপনারা দেখেছেন। এর একদিন পরেই আরও একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে যায় সেই মনিকার সাথে, এক বয়স্ক ব্যক্তির সাথে, একজন ব্যবসায়ীর সাথে। সেই ভিডিওতে আপনারা দেখেছেন দোকানদার, সে বয়স্ক ব্যক্তি তার দোকানের সামনে এভাবে পানি ছেটাচ্ছিল। সেই মডেলিং এই মনিকা অসভ্য, সে মনে করেছিল পানি তাকে ইঙ্গিত করে ছেটানো হচ্ছে, তার দিকে পানি মারা হচ্ছে, সোজা চলে গেছে। সে এমনভাবে ব্যবহার করছে একজন বাবার বয়সী লোকের সাথে, ব্যক্তির সাথে কিভাবে আচরণ করতে হয়। সে একজন শিক্ষিত মডেলিং হয়েও তার এই পচা মাথার মধ্যে এতটুকু জ্ঞান নেই। সে তার মন গড়া মতো তার দিকে ছুটে যায় এবং ওই ব্যবসায়ীকে, ওই চাচাকে যা তা বলে আসে, থ্রেট দিয়ে আসে। এত বড় সাহস কিভাবে হয়, মানে আমি তো বলতে পারছি না। তো যাই হোক, সে এই দুইটা ভিডিও সে তার নিজের ভেরিফাইড পেজে আপলোড করে। আপলোড করার সাথে সাথেই সারা দেশের মধ্যে, সারা দেশ নয় সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে, আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায়। এখন বাংলাদেশের মানুষকে সেই মনিকা, সেই মডেলিং চিনতে পারে না, বুঝতে পারে না। ওই যে গ্রামের মুরব্বীর একটা কথা বলে না, পিপিলিকা উড়ে বেড়ায় মুড়ি বার তরে, এমন কামড় দিব টের পাইবা পরে। এতদিন আসলে সেই মনিকাকে কেউ কামড় দেয় নাই, এই জন্য সে ব্যথা অনুভব করে নাই, বুঝতে পারে নাই। এখন নিজের কামড়টা নিজেই হাতে ধরে খেয়েছে, এখন সে বুঝতে পারছে। পরপর দুটি অন্যায় করার কারণে, পরপর দুইজন ব্যক্তির সাথে অসৌজন্যমূলক আচরণ করার কারণে তাকে সরাসরি আদালত থেকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। সেই লিগ্যাল নোটিশে কি লেখা আছে, কোন সময় দিয়েছে, চলেন আপনাদেরকে একটু সংক্ষেপে বলি। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদাউস ডাকযোগে এই নোটিশ পাঠান। নোটিশে মনিকা কবিরকে অবিলম্বে এই ধরনের অশালীন ও বিতর্কিত কন্টেন্ট তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সংশ্লিষ্ট ভিডিও ও কন্টেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে মনিকা কবিরের বাংলাদেশে অবস্থানের বৈধতা সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে। আরও বলেছেন বিশেষ করে তার ওয়ার্ক পারমিট এবং বৈধ ভিসা রয়েছে কিনা। কথা বুঝতে পারছেন? আরও আছে, হ্যাঁ, 7 দিনের মধ্যে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে তার বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন অধ্যাদেশ 1976
সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 এবং বাংলাদেশ দণ্ডবিধি 1860 এবং সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই কথা শোনার পর মনিকার অবস্থা কেমন হয়েছে আপনারা হয়তো বুঝতে পারছেন না। একটি কল রেকর্ড পাবলিক হয়েছে যেখানে শোনা যাচ্ছে সে এভাবে কান্না করছে, হাওমাও করে কান্না করছে, বুঝতে পারছেন? কিন্তু তারপরেও সেই মনিকা তার অন্যায়, সে যে অপরাধ করেছে সেটি সে স্বীকার করছে না। আবার চলেন, এই মনিকাকে এই বাংলাদেশের নাগরিক, সে কি বাংলাদেশের বাসিন্দা? নো, টোটালি না। সে এই বাংলাদেশের জন্য একজন রোহিঙ্গা। সে মনে করতে পারেন এই দেশের জন্য একজন মেহমান, কিন্তু সে মেহমান হয়ে এমনভাবে আচার ব্যবহার করছে এই দেশের মানুষের সাথে, মনে হচ্ছে এটি তার বাপদাতার দেশ, তার এটি জন্মস্থান। সে এটা ভুলে গেছে, সেই দেশে বেড়াতে আসছে, কিন্তু তার আচার ব্যবহার দেখে মনে হয় না এই দেশে সে রোহিঙ্গা হিসেবে আসছে। যদি তার দেশ হতো সে কি করত? দুনিয়াদারি উল্টাই ফেলতো, মানুষ না ফেরার দেশে পাঠিয়ে দিত। কি বলছে বুঝছেন? তার চলাফেরা, কন্টেন্ট, পোশাক আশাক সব কিছুই বিদেশিদের মতো, এই দেশের কালচারের সাথে এগুলা যায় না। কিন্তু 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 এটার পিছনেও তাকে কেউ শেল্টার দিচ্ছে। না হলে একটা রোহিঙ্গা হয়ে এই দেশে এভাবে স্বাধীনভাবে অশালীন কন্টেন্ট, অশালীন আচার ব্যবহার কেউ করতে পারতো না। নিশ্চয় পেছন থেকে তাকে কেউ শেল্টার দিচ্ছে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? এখন সে বলতেছে এই দেশ থেকে চলে যাবে। কেন? আপনি সম্মানের সাথে আসছেন, সম্মানের সাথে চলে যাবেন। কেন আপনি এই দেশে এসে এই দেশের মানুষের সাথে অসৌজন্যমূলক ব্যবহার করবেন, তাদের গায়ের উপর চড়ে বসবেন, আপনি যেখানে সেখানে ভিডিও করার জন্য দাঁড়িয়ে যাবেন, রাস্তাঘাটে যেখানে সেখানে আপনি পোশাক আশাক পাল্টাবেন? এটি কি আপনি আপনার দেশ পেয়েছেন? এটি বাংলাদেশ, এখানে সব কিছু চলে না। তো যাই হোক, এই দেশের মধ্যে এই ধরনের টাউট, বাটপার, স্টুপিড আরও অনেক আছে যারা প্রতিনিয়ত এই দেশের মধ্যে বেহায়াপনা ছড়াচ্ছে। তাদের বিষয়েও আমি ওই সকল নৈতিক আইনজীবীদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, তাদের বিরুদ্ধে আপনারা আইনত ব্যবস্থা নেবেন। তাহলে এই দেশের মানুষ, এই দেশের জনগণ, এই দেশ সব কিছুই সুন্দর থাকবে, স্বাভাবিক থাকবে। আল্লাহ হাফেজ।